আমি ওয়াশরুমে ছিলাম, তখন মনে হইতেছে যে আমি দোলনার ভিতরে দুলতেছি। শব্দ হইলো ঢাং গোরা, মানুষ আমি সব মানুষ বাইরে হয়ে গেছে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং থেকে। জাগতা আছে মানে আমি আবারও বলতাছি এই পোলাপান দিয়ে মু শয়তানি ঘর যাকে কে সামনের দিকে ভবিষ্যতে যদি এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়, তাহলে তো বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। যেহেতু 400 বছরের বিল্ডিংও বাংলাদেশে আছে। এটা শব্দ হইলো ঢাং গোরা, মানুষ আমি সব মানুষ বাইরে হয়ে গেছে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং থেকে বার হয়ে। তো আমার শরীর একবারে ঝকঝকা হয়ে গেছিল, মানে ভয়ে। এরকম কি হলো, তো আমরা চিল্লাইছি ইয়া আল্লাহ আকবর, ইয়া আল্লাহ আকবর করে চিল্লাইলাম, তারপরে শান্তি হইলো। আমি বাসায় পাক করতেছি এমন টাইমে জাগতা আছে মানে আমি আবারও বলতাছি এই পোলাপান দিয়ে মু শয়তানি ঘর যাকে কে হনে বারা খেয়াল করিয়া দেখি সবাই দৌড়াদৌড়ি করতেছে আর খালি দোয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাছে। আর আমি করছি পাক চুলা বন্ধ করিয়া বাইরে দৌড়ে বেরিয়ে গেছি। খুবই একটা ভয়াবহ লাগছিল। আমি ওয়াশরুমে ছিলাম, তখন মনে হইতেছে যে আমি দোলনার ভিতরে দুলতেছি। তখন আমি হঠাৎ প্রথম বুঝি না, পরে বুঝতে পেরেছি যে ভূমিকম্প হইতেছে। পরে ঘরের আসবা টিয়া যেখানে যা আছে সব সাউন্ড করতেছে, ওই কিছু কিছু জায়গা দিয়ে ফাটল ধরছে। তখন বুঝতে পারছি। পরে বাসার ভিতরে রুমের ভিতরে পোলাপান ছিল, ওদেরকে চিল্লাপাল্লা করে বাইর করে আন না, পরে বাইরে রাখছি। মানে কোথায় যাব কি করব, মানে তখন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। মানে হঠাৎ মানে এলোমেলো হয়ে গেছে এরকম মনে হইতেছিল। চতুর্দিকে লোকজন চিল্লাপাল্লা শুরু করে দিছে। আমার মনে হইতেছে 100 বছরে মনে হয় বাংলাদেশের ভিতরে এরকম বড় ভূমিকম্প আমার মনে হয় নাই। আমার তাহলে সামনের দিকে ভবিষ্যতে যদি এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়, তাহলে তো বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। যেহেতু 400 বছরের বিল্ডিংও বাংলাদেশে আছে।